गुरुर्साक्षात् परब्रह्म तस्मै श्री गुरवे नमः। कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। कृष्णाय वासुदेवाय देवकी नन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। कृष्णाय वासुदेवाय देवकी नन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। वसुदेवं सुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दम् कृष्णं वन्दे जगद्गुरुम्। ॐ सच्चिदानन्दरूपाय জয়গুরুদাস স্যার মিউট আছে। ॐ सच्चिदानन्दरूपाय बुद्धिसाक्षिणे श्रीहेमन्ताय वरिष्ठाय नमो क्लिष्टकर्मणे। ॐ सच्चिदानन्दरूपाय कृष्णाय क्लिष्टकर्मणे नमो वेदान्तवेद्याय बुद्धिसाक्षिणे। श्रीकृष्णचैतन्यं भगवन्तं कृपार्णवम् प्रेमभक्तिवितारणार्थं गौरेशवदता मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। नमो नलिननेत्राय वेणुवाद्यविनोदिने राधाधरो सुधापानो शालिने वनमालिने वरहापीडं नटवरवपुः कर्णयो कर्णिकारं बिभ्रद्वासो कनककपिशं वैजयन्तीं च मालां रन्ध्रान् वेणो अधरसुधया पुरयन् गोपवृन्दे बृन्दारण्यं सपदरमणं प्राविशद गीतकीर्तिः। जयति परशरसूनो सत्तवती हृदयनन्दन व्यास यस्यास्य कमलगलितं वाङ्मयमृतं जगत् शिवोति। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं
ততো জয়মুদীরয়ে। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। নবকুমার চতুষ্পাঠীর আরেকটি অধ্যায় তোমাদেরকে সকলকে খুব খুব স্বাগত। আজকে আমাদের ভাগবত। তো ভাগবতে আজকে যে উপাখ্যান আমরা পড়ব, সেই উপাখ্যান পড়তে গিয়ে একটা দারুণ ভজনের কথা মনে পড়ছে। আগে তার দুকলি তোমরা শুনে নাও এই হিরে গলায়। मत कर तू अभिमान रे बंदे, झूठा तेरी शान रे। मत कर तू अभिमान, मत कर तू अभिमान रे बंदे, झूठी तेरी शान रे। मत कर तू अभिमान, तेरे जैसे लाखों आए, लाखों इस माटी ने खाए। तेरे जैसे लाखों आए, लाखों इस माटी ने खाए। रहा न नाम निशान रे बंदे, झूठी तेरी शान रे। मत कर तू अभिमान। आज থেকে ঠিক 1 মাস আগে 30 তারিখের দিন ऐसे ही कोई বিশাল বাড়ি ঘর সংসার গোছানো সবকিছু এরকম করে বেরিয়েছে, ফিরলো সন্ধ্যেবেলা মালা পড়ে। খিসপাত কা অভিমান, কোথায় অভিমান? ছেলেকে বলে গেল, স্বামীকে বলল কিছু কথা আছে, এলে বলবো সন্ধ্যেবেলা। ছেলেকে বলল ভালো করে খাস, এই একটুখানি পরেই ঘুরে আসছে 1-2 ঘন্টার মধ্যে। সন্ধে করে মালা পড়ে ঢুকলো বাড়িতে। কিসের অভিমান? কাকে নিয়ে অভিমান করছি আমরা? সংসারের অভিমান, পুত্রের অভিমান, স্বামীর অভিমান, বিত্তের অভিমান, যশের অভিমান। কার অভিমানে আমরা আছি? সোচো সোচো, ভাবো একটুখানি, কিসের অভিমান? কেন এত ঝগড়া ঝাঁটি অশান্তি? কোনটা থাকছে কোনটা রইল? ঠিক 1 মাস আগে 30 তারিখে এই এই দেহের দিদি চলে গেল। আজ 1 মাস হয়ে গেল। कोई याद नहीं रखता है, কেউ মনে রাখে না। तेरे पास है हीरे मोती, मेरी मन मंदिर में ज्योति। तेरे पास है हीरे मोती, मेरी मन मंदिर में ज्योति। बोले कौन हुआ धनवान रे बंदे, झूठी तेरी शान रे। मत कर तू अभिमान। অভিমান হচ্ছে মানে জানবে তোমার অহংকার তোমায় জ্বালাচ্ছে, অন্য কোনো কেউ কারণ নয়। আমার যদি অভিমান কারোর প্রতি থাকে, কে খারাপ ব্যবহার করেছে, কে খারাপ বলেছে, কে কখন কি করলো, সেই অভিমান নিয়ে আমি যদি চলি, সেই অভিমান আমাকে জ্বালাচ্ছে বেশি।
আমার মনকে নিচের দিকে নামাচ্ছে। আর সেই অভিমানের কারণ কি? আমারই অহংকার, অন্য কেউ নয়। কেউ দায়ী নয় এই সংসারে, কেউ নাই। আমার অভিমানের কারণ আমি নিজে, আমার অহংকার। অভিমান হচ্ছে মানে জানবে অহংকার আছে। অভিমানের কারণ একমাত্র হলো অহংকার। আর ক্রোধ আসছে, রাগ আসছে, তাহলে জানবে কাম আছে তোমার মধ্যেই। কাম প্রতিহত হলে ক্রোধ হয়। ক্রোধের অন্য কেউ কারণ নয়, আমার কামনাই কারণ ক্রোধের। আর অভিমানেরও কারণ অন্য কেউ নয়, কারোর ব্যবহার নয়, কারোর কারণ নয়, কোনো বস্তু নয়, ব্যক্তি নয়, পরিস্থিতি নয়, দেশ নয়, কাল নয়, কেউ নয়, আমার অহংকার, আমার অভিমানের কারণ। এটা হচ্ছে সিদ্ধান্ত, এগুলোকে বুঝতে হবে। তাই সেই অভিমানের কারণেই এক মহারাজ, আমরা তো কিছুই করি না, আর যার উপাখ্যান আজকে পড়বো, নৃগ উপাখ্যান, নৃগ মহারাজ, তিনি ইক্ষ্বাকু বংশের রাজা ছিলেন, মহাদানী। যমরাজ পর্যন্ত জানতেন, তার দেহকালীন অবস্থায় যমরাজ জানতেন যে মর্তলোকে এমন এক রাজা হয়েছেন যার তুল্য দানী কেউ নন। এত দান করেন, এত দান, কিন্তু তাকে হতে হলো কি? গিরগিটি। গিরগিটির রূপ নিয়ে তাকে থাকতে হলো বহু কাল। সেই উপাখ্যান আজকে আমরা শুনবো। একবার কি হয়েছে, দ্বারকায় কৃষ্ণের পুত্রেরা, দ্বারিকাধীশের যারা পুত্র, কৃষ্ণের পুত্র, তারা সবাই মিলে বনভোজন করবে বলে একটি বনের দিকে গিয়ে খেলা করছে। খেলা করতে করতে তাদের কি হয়েছে, বল নিয়ে খেলছিল বা কোনো কারণে খেলছিল, খেলতে খেলতে তাদের বলটা একটা বনের মধ্যে, একটা অনেক দিন পড়ে থাকা একটা কুয়োর মধ্যে পড়ে যায়। সেই কুয়োতে গিয়ে যখন বলটা কুড়োতে যাবে, দেখে সেখানে একটা বিশাল কায় গিরগিটি পড়ে আছে, বিশাল বড়। তারা তো ভয় খেয়ে গেল, এরম জন্তু তো কখনো আমরা দেখিনি, গিরগিটি অথচ বিশাল তার চেহারা, খুব বড়। সবাই ভয়ে এসে দ্বারিকাধীশকে জানালো, কৃষ্ণকে জানালো যে এরকম একটা বিশালকায়, খুব বড় ক্রিকলাস গিরগিটিকে আমরা দেখেছি। তাকে আমরা তোলার চেষ্টা করেছি কিন্তু তুলতে পারছি না। জানি না এরকম তো জন্তু আমরা, জীব আমরা আগে কখনো দেখিনি, এই কোথা থেকে এলো? ভগবান বললেন চলো আমি দেখি কি ব্যাপার এরকম আমার রাজত্বে। কৃষ্ণ তার সমস্ত সখাদের নিয়ে, দ্বারিকাধীশ তার সখাদের নিয়ে সেখানে এসে উপস্থিত হলো। উপস্থিত হয়ে দেখে তাই তো, বিশালকায় একটা ক্রিকলাস, মানে গিরগিটি। শ্রীকৃষ্ণ তাকে তার লেজ ধরে ওপরে তুললেন। ভগবান ভগবান, তার তো শক্তির কোনো তুলনা নেই। তিনি যখন সেই গিরগিটিকে ওপরে তুললেন সেই কুয়ো থেকে, তখন ভগবানের স্পর্শে সেই গিরগিটির দেহ ওখানেই সমাপ্ত হয়ে সেখান থেকে এক দিব্য রূপ নিয়ে একজন মহাপুরুষ, যেন মহারাজ, এক দিব্য রূপ নিয়ে সেখানে প্রকট হয়ে গেলেন। কৃষ্ণ বললেন, আরে তুমি কে? জিজ্ঞেস করছেন কৃষ্ণ, তুমি কে হে? কেনই বা তুমি এরকম গিরগিটির দেহে এখানে পড়েছিলে একদিন? তখন সেই দিব্য পুরুষ বলছেন, আমি ইক্ষ্বাকু নন্দন মহারাজ নৃগ, আমার নাম নৃগ, আমি মহারাজ ছিলাম ইক্ষ্বাকু বংশের। তিনি তার পরিচয় দিচ্ছেন, বায়নাটা দিচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণকে। সেটা শোনো, এইটা শোনা দরকার আমাদের, তিনি কি দিচ্ছেন, কি বলছেন।
যে শুনুন আমার সম্বন্ধে তো বোধহয় আপনি শুনেই থাকবেন। তো ভগবান বলছেন, না না বলুন একটু কি ব্যাপার, যদি জানতে পারি দয়া করে। বলে আমি চিরকালই খুব ধার্মিক ছিলাম, ধর্মে কর্মে আমার প্রচন্ড আনন্দ হতো, আমি খুব ধর্মকর্ম করতাম, খুব পুজো আর্চা করতাম, পুজো করতাম, অর্চনা করতাম, আমি খুব ধার্মিক ছিলাম, অত্যন্ত ধার্মিক রাজা আমি। আর তার সাথে সাথে আমার যেটা ভালো লাগতো সেটা হচ্ছে দান করতে, আমি খুব দানী ছিলাম। মহারাজ নৃগ বলছেন ভগবানকে, আমি খুব দান করতাম, দান করতে আমার একদমই ক্লান্ত লাগতো না, খুব ভালো লাগতো দান করতে, দানের বাসনা আমার খুব ছিল। সেজন্য তো ভগবান বলছেন, ও আচ্ছা আচ্ছা, তাহলে কি কি দান করেছো তুমি সেটা একবার শোনো। বলে আমি অনেক কিছু দান করেছি, আমি দেবালয় নির্মাণ করেছি, আমি পুরনো যে সমস্ত দেবালয় সেই সমস্তকে ঠিক করার জন্য আমি প্রচুর অর্থ দিয়েছি সব জায়গায়, আমি অনেক জলাশয় খনন করে দিয়েছি, মানে আমি পুকুর বানিয়েছি অনেক, যেখানে মানুষেরা জল খেতে পারবে, অনেক পুকুর করেছি, অনেক কূপ খনন করে দিয়েছি, কুয়ো খনন করেছি, বৃক্ষরোপণ করেছি প্রচুর, অগন্তি, প্রচুর গাছ লাগিয়েছি। এই কিছুদিন গাছ লাগিয়েছি বলে মনে পড়লো, আমি এক বন্ধুকে বলছিলাম যে বয়স আমারই মতো, তো বলে বয়স তো হয়ে গেল, এবার তো কিছু কর। তো বলে না আমার এইসবে মন লাগে না, তবে আমি অনেক গাছ লাগাই, গাছ টাছ লাগাই, এইসব আমি করি সমাজে। বাহ ভালো, তো গাছ লাগানো বলে মনে পড়ে গেল, তো আমি অনেক বৃক্ষ লাগিয়েছি, বহু বেদজ্ঞ ব্রাহ্মণের নিয়ে আমি অনেক যজ্ঞ আদিও করেছি, আমি প্রচুর বস্ত্র দান করেছি, ধান্য দান করেছি, গরিবদের খাইয়েছি, তাদেরকে বস্ত্র দিয়েছি, অন্ন দিয়েছি। তো বাবা বলছেন, ভগবান বলছেন, বাবা আপনি তো অনেক দানি, অনেক দানি, তো সবচেয়ে বেশি কি দান করেছেন? বলে হ্যাঁ হ্যাঁ, সেটাই তো বলা হয়নি, সেটাই তো লাস্টে আমি বলবো বলেই তো এতগুলো বলছিলাম, এগুলো তো অনেক কম দাম। তো বলে কি দান করেছেন? বলে হ্যাঁ সেটাই বলি, ইয়াবত্যাশিকতা भूमेर्यावत्योदीवितारकाः यावत् वर्षधाराश्च तावती ददांश्च गाः यावत्यशीकता भूमे यावत् दीवितारकाः यावत् वर्षधाराश्च तावतीरदादांश्च गाः। বলছি ধরণীতে যত, এই পৃথিবীতে যত ধুলোকণা আছে সেটাও গোনা যেতে পারে, যদি কেউ গুনতে চায় সেটাও গোনা যেতে পারে, যত ধুলোকণা আছে এই নভমণ্ডলে, নভমণ্ডলে মানে এই আকাশে যত তারা আছে সেই তারাকেও গোনা যেতে পারে। এই যে বর্ষা হয়, এত বর্ষা, সেই বর্ষায় যে কত ধারা পড়ে, কত ফোঁটা পড়ে জলের, সেটাও গোনা যেতে পারে। কিন্তু আমি যত গাভী দান করেছি তত গোনা যায় না, এত গাভী আমি দান করেছি, গোদান করেছি আমি, বাকি সব দানগুলো অত্যন্ত ছোট, আমি এত গোদান করেছি যে দেখো ধুলোকণা পর্যন্ত গোনা যায়, গোনা যেতে পারে, আকাশের তারাও গোনা যেতে পারে, বর্ষার বৃষ্টির ফোঁটাও গোনা যেতে পারে, কিন্তু আমি যত গাভী দান করেছি, গোদান করেছি, সেটা অগন্তি, সেটা গোনা যায় না, এত দান করেছি। তো বলে সেই তো, তাহলে তুমি তো মহান মহাত্মা, তো তুমি তুমি এরকম গিরগিটি শরীর প্রাপ্ত হলে কি করে, এমন কি করলে গিরগিটির শরীর প্রাপ্ত হলে? মহারাজ নৃগের দান সম্বন্ধে ভগবান যমও বলেছেন, মৃগরাজের দানের সীমা নেই, নাস্তম দানস্য ধর্মস্য পাশ্যে।
এরকম এরকম দান দেখা যায় না যা নৃগ মহারাজ দান করেছেন। নৃগ মহারাজের পুণ্য ফলের আমি সীমা দেখতে পাই না, এমনটি যমরাজ বলছেন, ধর্মরাজ বলছেন। নৃগরাজ পুনরায় ভগবানকে বলতে লাগলেন, আমি একবার কি হয়েছে বলুন তো, একবার এরকম হয়েছে যে আমি এক ব্রাহ্মণকে একটি গাভী দান করি। তো গাভী দান করার সময় তো আমি জানি যে এটা আমারই গাই, কিন্তু আমার রাজত্বে এক ব্রাহ্মণ বাস করতেন, যে অত্যন্ত নিষ্কিঞ্চন, কারুর কাছ থেকে কিচ্ছু নিতেন না, কখনো হাত পেতে কখনো কারুর কাছ থেকে কিচ্ছু নিতেন না, যথার্থ ব্রাহ্মণ পদপাচ্য। তোমাদের আগেও বলেছি ব্রাহ্মণ কাকে বলে, শুধু বর্ণ দিয়ে ব্রাহ্মণ হওয়া যায় না, ব্রাহ্মণ গুণ থাকতে হয়। 12টা গুণ না থাকলে শুধু পৈতিধারী ব্রাহ্মণ হওয়া যায় না। তো এইরকম 12 গুণ সম্পন্ন যিনি ব্রাহ্মণ, সেই রকম এক ব্রাহ্মণ নিষ্কিঞ্চন, কারুর কাছে হাত পাতেন না, অত্যন্ত তপ এবং কৃচ্ছ সাধনের মধ্যে যার জীবন যায়, যদি সন্ধ্যা যিনি করেন, বেদ পাঠ করেন, ব্রাহ্মণ স্বভাব সম্পন্ন ব্রাহ্মণ। এইরকম এক ব্রাহ্মণের একটি মাত্র গোমাতা ছিল, সে সেই গোমাতার সাহারায় তার জীবন অতিবাহিত হতো। তো কোনোভাবে তার যে গোমাতা আমার গোমাতার কুলের ভেতরে প্রবেশ করে যায়, ঢুকে যায় কোনোভাবে। তো আমি তো জানি না সেটা, আমি না জেনেই অন্য এক ব্রাহ্মণকে আমি একদিন যখন গোদান করছি, তখন কোনোভাবে ভুলবশত ওই ব্রাহ্মণের গরুটি আমি তাকে দান করে দিই। আর সেই ব্রাহ্মণ যিনি নিষ্কিঞ্চন ব্রাহ্মণ, তিনি তার গরুকে খুঁজছেন, আমার গরু কোথায় গেল, গোমাতা কোথায় গেল, গোমাতা কোথায় গেল, দেখতে দেখতে ওই ব্রাহ্মণকে দেখেছেন, অন্য ব্রাহ্মণকে, যাকে রাজা ভুলবশত এই গরুটা যাকে দান করেছিলেন, সে তার দানীয় নিজের গরু নিয়ে যাচ্ছেন ঘরে। তখন যে নিষ্কিঞ্চন ব্রাহ্মণ তাকে দেখে বলেন, তুমি কে হে, তুমি আমার গরুটা নিয়ে কোথায় যাচ্ছ? বলে, আপনার গরু? বলে, হ্যাঁ, এটা তো আমার গরু, তুমি নিশ্চয়ই চোর হবে, তাই জন্য তুমি এটা নিয়ে তোমার বাড়ি যাচ্ছ। বলে, আমি ব্রাহ্মণ আর আমাকে আপনি চোর বলেন? আপনার ধৃষ্টতা তো। বলে, ব্রাহ্মণ তো বুঝতেই পারছি, অন্যর গরু নিয়ে তুমি বাড়ি নিয়ে যাচ্ছ, তো তুমি যে কেমন ব্রাহ্মণ সেটা তো বুঝতেই পারছি। এই নিয়ে বিশাল তর্কাতর্কি। না, এটা তো আমারই গরু, কারণ আমাকে এটা রাজামশাই দিয়েছেন দানে। বলে, রাজামশাই? তার অধিকার কি করে জন্মায় যে সে আমার মতো এক গরিব ব্রাহ্মণের গরু গৌমাতা তোমাকে দান করে দেবে? তার অধিকার কোথায় রাজার? রাজা তো আমাকে দিল, রাজামশাই। বলে, চলো তাহলে রাজামশাইয়ের কাছে। তো দুজনেই রাজামশাইয়ের কাছে যায়। তো রাজামশাইয়ের কাছে গিয়ে বলে, রাজামশাই, আপনি কেন আমার আহ, গোমাতাকে এই ব্রাহ্মণকে দান করেছেন? বলছে, এটা আপনার গোমাতা? বলে, হ্যাঁ, এটা তো আপনার গোমাতা নয়। তো রাজামশাই ওই ব্রাহ্মণকে চিনতেন যে উনি খুব সত্যনিষ্ঠ, নিষ্কিঞ্চন, পরম সাত্ত্বিক ব্রাহ্মণ, তাই তিনি যে মিথ্যা কথা বলবেন না সেটা তিনি বুঝতে পেরে গেছেন। বললেন, ব্রাহ্মণ মহোদয়, ভগবান, আমার ভুল হয়ে গেছে, আপনার যদি অন্য কোনো আরো কিছু, আমি একটার বদলে যদি 10টা গরু দিয়ে দিই আপনাকে। বলে, না না না, আপনি খুব ভালো করে জানেন যে আমি দান নিই না, দান দান গ্রহণ করি না এরকম, আমার তো আমার গরুটাই চাই, আমি অন্য কোনো গরু নিতে চাই না। তো বলে, অন্য যে ব্রাহ্মণকে যাকে দান করেছিলেন তাকে রাজামশাই বললেন যে, প্রভু, আপনি যদি ওনার গরুটা ফিরিয়ে দেন, তাহলে আপনাকে আরো অনেক ভালো ভালো, এর থেকে ভালো ভালো গরু আমি আপনাকে দেব, সবৎস গরু দেব, মানে বাছুরের সাথে। যদ্যপি রাজামশাই সেরকমই দান করতেন, কিন্তু সে বললেন, তা কি করে হয় রাজামশাই, আপনি আহ যথার্থ সংকল্প করে এই গরুর লেজ আমার হাতে দিয়েছেন, আমি কেনই বা আমি আপনার দানীয় গরু আমি যেটা দানে গ্রহণ করেছি সেটা আমি কেন ফেরত দেব? এই নিয়ে তর্কতর্কি, দুই ব্রাহ্মণী খুব ক্রুদ্ধ হয়ে গেলেন রাজামশাইয়ের উপরে, এবং তারা রাজামশাইকে শাপ দিলেন, কৃকলাস ভবঃ, গিরগিটি হয়ে যাও, কারণ তুমি গিরগিটের মতো,
তুমি রং পাল্টাচ্ছ, তাই তুমি গিরগিট হয়ে যাও। তো বললেন আমি তো অনেক অনুনয় করেছি, অনেক ক্ষমা প্রার্থনা করেছি, কিন্তু তাতেও কোনো লাভ হলো না। ব্রাহ্মণ আমাকে শ্রাপ দিলেন। আমি সেই শাপ শোনা মাত্রই ব্রাহ্মণকে অনুনয় বিনয় করতে লাগলাম যে কি করে এই শাপ থেকে আমি মুক্তি পাবো, আমাকে বলে দিন। তো ব্রাহ্মণ বললেন, এই শাপ থেকে, ব্রহ্ম শাপ থেকে তো মুক্তি পাওয়ার আশা খুব কম। হ্যাঁ, আমার তপ দ্বারা আপনাকে এটুকু আমি বলতে পারি যে দাপর যুগে ভগবান কৃষ্ণ যখন এসে তানি লীলা করবেন, তখন তার হস্তস্পর্শে, তার হাতের ছোঁয়ায় আপনার এই শাপ নিবৃত্তি হবে। দেখো, এর মধ্যে দুটো জিনিস, একটা তো অভিমানের কথা আসবো আমরা, আরেকটা কিন্তু বস্তুত পুণ্যকর্ম যা যেভাবেই করি না কেন, তার জন্য মানসিক স্থিতি যাই হোক না কেন, পরিণামে কিন্তু দেখো তার ভগবত দর্শন হয়ে গেল। আরেকটা জন্ম হলো ঠিকই, গিরগিটির জন্ম, কিন্তু পরিণাম কি দেখো, ভগবত দর্শন। এটাও একটা দিক। তো নিগরাজ কিন্তু তিনি অত্যন্ত বিষ্ণু ভক্ত ছিলেন, কৃষ্ণ ভক্ত ছিলেন, তাই ওই ক্রিকলাস জনিতে গিরগিটির দেহতেও তার শ্রীকৃষ্ণের স্মৃতি জাগ্রত ছিল। তাই জন্য তিনি সেই যোনি ত্যাগ করে ভগবান শ্রীকৃষ্ণকে তপ করতে লাগলেন। দেব দেব জগন্নাথ গোবিন্দ পুরুষোত্তম নারায়ণ ঋষিকেশ পুণ্য শ্লোকাচ্যুতব্যয়। হে প্রভু, আপনি দেবতাগণের দেবতা, দেব দেব, দেবতাদেরও দেবতা, জগন্নাথ, সমস্ত জগতের স্বামী, আপনি পুরুষোত্তম, আপনি অন্তরের অন্তর, আপনি সমস্ত চক্ষুর আদি যত ইন্দ্রিয় আছে সেই সমস্ত বর্গের নেতা, ঋষিকেশ। আপনার গুণই সর্বত্র পরিকীর্তিত হচ্ছে, পূর্ণ শ্লোক। আপনার ঐশ্বর্যের কোনো হ্রাস নেই, অচ্যুত, আপনি অচ্যুত, আপনার কোনো হ্রাস নেই, ক্ষয় নেই, আপনার আপনার স্বরূপেও কোনো ক্ষয় নেই, আপনি অচ্যুত। আপনি সকল জীবনের আশ্রয়দাতা, সাক্ষাৎ নারায়ণ। আপনি সকলের ঘর, নর আয়ন নারায়ণ আপনি। অনুজানীহি মাং কৃষ্ণঃ ইয়ান্তম দেবগতিম প্রভো यत्र कापि शतश्चेत ভূয়ান্মত্বৎ পদাস্পদম। হে বিভো কৃষ্ণ, আপনি আমাকে স্বর্গ যেতে অনুমতি প্রদান করুন। কর্মবশত আমি যেখানেই জন্মগ্রহণ করি না কেন, সেই জায়গায় যেন প্রভু তোমার স্মরণ আমার চিত্তে থাকে। আহ, কি সুন্দর স্তব। আমাদের কর্মবশে আমরা যেখানেই জন্ম করি না করে, ভগবান সেইটাকে বলছি না তুমি ক্ষয় করে দাও, সেটার ভোগ আমিই ভুগবো, আমার কর্মের ভোগ আমিই ভুগবো প্রভু। এতে 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 কোনো হ্রাস বৃদ্ধি করতে বলছি না তোমায়, যে আমার কর্মের কষ্ট তুমি নিয়ে নাও বা কর্ম কষ্ট ছেড়ে দাও, না না, আমাকে ভোগাও, কিন্তু আমাকে যেটা দাও প্রভু, যেটা আমার তোমার কাছে প্রার্থনা, সেটা হচ্ছে আমি যে জনিতেই যাই, যত নিকৃষ্ট জনিতে যাই না কেন, আমার কর্মফলের ভোগ যত নিকৃষ্ট হোক না কেন, অসহ্য হোক না কেন, আমি সহ্য করে নেব, কিন্তু তোমার স্মৃতি যেন আমার চিত্তে থাকে, তোমাকে যেন আমি ভুলি না প্রভু। हम तुमको भूले नहीं, हम तुमको भूले नहीं। আমি যেন তোমাকে মনে রাখতে পারি ঠাকুর। আহ, যেন মনে থাকে, যেন মনে থাকে। আমি যেখানেই যাই না কেন, যে রূপে আমি যাই না কেন, যে অবস্থায় আমি যাই না কেন, যে দেশে যে কালে
আমার তাতে কোনো আপত্তি নেই প্রভু, তুমি আমায় ভোগাও, কিন্তু এইটুকু কৃপা করো আমি যেন তোমাকে তোমাকে ভুলে না থাকি। আমি বাকি সব ভুলে যাই চলবে, আমি যেন তোমাকে না ভুলে থাকি ঠাকুর, এই প্রার্থনা। নমস্তে সর্বভাবায় ব্রহ্মণি অন্তশক্তয়ে কৃষ্ণায় বাসুদেবায় যোগানম পতয়ে নমঃ। হে প্রভু, সকলের জন্ম তোমা থেকে, তাই তুমি সকলের মধ্যে বর্তমান, সর্বভাবায়, তুমি সর্বভাবায়। হে প্রভু, আপনি অনন্ত শক্তি সম্পন্ন পূর্ণ ব্রহ্ম, এই বিশ্ব সংসার আপনাতেই অধিষ্ঠিত, আপনাতেই বর্তমান এই সমস্ত সংসার। যে যোগ যাগ যজ্ঞাদি করে সবাই, তার সবকিছুর ফলদাতা প্রভু আপনি। আপনার আনন্দময় রসময় কৃষ্ণ মূর্তিকে আমি প্রণাম করি, ধ্যান করি। আনন্দময় অনন্তম জ্ঞানম অনন্তম আনন্দম ব্রহ্ম, সেই শ্রীকৃষ্ণ মূর্তিকে আমি প্রণাম করি। ভগবান বলছেন, আচ্ছা তো এই ব্যাপার, তুমি ব্রাহ্মণের কোপে পড়ে গেছিলে, দেখো তখনকার ব্রাহ্মণেরও কি ক্ষমতা, এই তপ ছিল তখন, এই সাধনা ছিল, এমনি এমনি ব্রাহ্মণ পদবাচ্য হওয়া যায় না, তার মধ্যে সেই ক্ষমতা থাকতে হয়, গভীরতা থাকতে হয়, ব্যাপ্তি থাকতে হয়। ভগবান বলছেন, শোনো হে নৃগরাজ, নাহম হলাহলম মন্যে বিষম যস্য প্রতিক্রিয়া ব্রহ্মস্বাহম হি বিষম প্রক্তম নাস্য প্রতিবিধির্বুভি। ভগবান কি বলছেন, নাহম হলাহলম মন্যে বিষম যস্য প্রতিক্রিয়া ব্রহ্মস্বাহম হি বিষম প্রক্তম নাস্য প্রতিবিধির্বুভি। আমি হলাহল বিষকেও বিষ বলে মনে করি না, তাকেও আমার কাছে বিষ বলে মনে হয় না, তার প্রতিক্রিয়াকে আমি গ্রাহ্য করি না, কারণ তার প্রতিকার আমার কাছে আছে। কিন্তু ব্রহ্মস্বই প্রকৃত বিষ, স্ব মানে বিষয়, অনৈতিক অধার্মিক বিষয় যদি কারুর জীবনে প্রবেশ করে, অধার্মিক বিষয়, স্ব মানে বিষয়, সেইটাকে যদি কেউ হরণ করে, বা অন্য ওই হরণ মানে অন্য কারুর বস্তু, অধার্মিক বস্তু মানে যার ছিল তাকে না দিয়ে যদি আমি নিয়ে নিই, হরণ করে নিই কোনোভাবে, সাম দণ্ড ভেদ, যেভাবে হোক আমাকে বড়লোক হতে হবে যারা বলে, তাদের জন্য এটা। অন্যের বিষয় যদি আমার জীবনে চলে আসে কোনো কারণে, বলছে সে সে শুধু ওইটুকুকে তোমাকে মারবে না, গোটা বংশকে নির্বংশ করবে। উহা প্রবেশ করিলে হরণকারীকে সব অংশে নিহত হইতে হয়। প্রক্তম ন্যাস্য প্রতিবিধির ভুবি, তাই খুব
বিবেকবান হও, আমরা বিবেকবান হই। অন্যের বস্তু কোনো কারণে যতটা সজাগ থাকা যায়, কোনোভাবে যেন নিজের উপকারে না চলে আসে। বরং খানিকটা নিজের জিনিস অপরের চলে গেল, তাতে কোনো দোষ নেই, তাতে বরং মঙ্গল। কিন্তু অন্যর বিষয় যদি অধর্ম কারণে, অধার্মিক উপায়ে, অন্যায্য উপায়ে নিজের কাছে চলে আসে, ভগবান বলছেন ভাগবতের 10ম শ্লোক, এই 10ম অধ্যায় 64 নম্বর শ্লোকে আছে, ভগবান বলছেন তা সব অংশে নিহত করে। নিহত হতে হয়, সেজন্য কাহারও অর্থাৎ ধন হরণ করতে নেই। আমরা দেখেছি না, ভাগবতের প্রথমেই আছে কলি কোথায় প্রবেশ করে না, অন্যায়কৃত, অন্যায় দ্বারা, অধর্ম দ্বারা উপার্জিত ধন, যেটাকে সোনা বলা হয়েছে। এইরকম অন্যায় অধার্মিক বিষয় যদি আমাদের মধ্যে চলে আসে, করতে নেই, ঘোর কলি প্রবেশ করবে। কলিরই তো প্রকোপ এসব, চারিদিকে যা দেখছি কলিরই তো প্রকোপ। আর কলি এতে খুব খুশি থাকেন, খুব রমরমা চলে কলির। যেখানে অধর্ম, সেখানে মনে হয় যে ও তো অধর্ম করে এত চলে গেল, আমিও একটু করে নি, আমিও কেন সুখ ভোগ করবো না। কিন্তু কলি তাকে পটকাবে, কলি তাকে আছড়ে আছড়ে মারে, কারণ কলির কাজই তাই, কলহপূর্ণ। কলি সেখানে কলহ প্রবেশ করায়। বলছে সেজন্য কাহার ভগবান বলছেন, প্রভু বলছেন, পরমহংস ঠাকুর শ্রী শ্রী হেমন্ত দেবজিউ বলছেন যে সেজন্য কাহার দন্তস্বয়ে বয়ে, অর্থাৎ ধন হরণ করিতে নাই, বিশেষ করিয়া ব্রাহ্মণের, ব্রাহ্মণ মানে সেই ব্রাহ্মণ যাদের, যারা নিষ্কিঞ্চন, যারা নিষ্কিঞ্চন ভালো মানুষ। কারণ মানুষ জ্ঞাতসারী হোক আর অজ্ঞাতসারী হোক, পাপ কর্মের আচরণ কাহাকেও ছাড়িয়া কথা কহিবে না, গুরুদেব বলছেন। পাপ কর্মের আচরণ কাউকেও ছেড়ে কথা কইবে না, তাকে উপযুক্ত পুরস্কার সে দেবেই দেবে। না ভুক্তম ক্ষিয়তে কর্ম কল্প কোটি শতৈরপি, অবশ্যমেব ভোক্তব্যম কৃতম কর্ম শুভাশুভম। ভোগ করতে হবে কৃতকর্ম, কোনোভাবে ছাড়ার উপায় নেই। তাই সাবধান। বিবেক আছে আমারই না, মনুষ্যজনিতেই আমাদের বিবেক আছে, বিচার আছে, চিন্তা করতে পারি আমরা, চেতনা আছে আমাদের। অপরের দেখার থেকে আগে নিজেরটা দেখি, নিজের আচরণকে দেখি, কারণ বাঁচতে আমাকে হবে। কারণ মানুষ জ্ঞাতসারী হোক বা অজ্ঞাতসারী হোক, পাপ কর্মের আচরণ কাহাকেও ছাড়িয়া কথা কহিবে না, তাহাকে উপযুক্ত পুরস্কার দিবেই দিবে। সেজন্য শুভাশুভ কর্ম যাহাই হোক না কেন, কি করতে বাঁচবে কিভাবে, তাহলে এখানে প্রশ্ন আছে আমি বাঁচবো কি করে। কারণ কারণ অনেক সময় তো এমন কর্ম হয়ে যায় যেটা তো আমার অজান্তে হয়, অজান্তে পাপ কর্ম হয়, আমি বাঁচবো কি করে। সেই বাঁচার উপায় এখানে বলছেন শাস্ত্র। কে বলে দেবে তোমায়, শাস্ত্র বলে দেবে, মনমুখী নয়। আমার তো মনে হয় এরম করলেই হয়, না, মনমুখী হয় না, কিছু মনমুখী হয় না, মন তোমাকে আবার ফাঁসাবে। আমার তো মনে হয়, কথাটা প্রায় অনেকেই বলে আমার তো মনে হয় এটাই ঠিক। সেদিনই যেমন একজন আলোচনা হচ্ছিল,
যে মানুষের জন্য নিয়ম না, নিয়মের জন্য মানুষ। একজন ফট করে উত্তর দিলেন, আমার তো মনে হয় মানুষকে আগে দেখা দরকার, নিয়মটা নয়। শাস্ত্রে যে সমস্ত নিয়ম লেখা আছে সেগুলো প্রয়োজন নেই, সেগুলো খুব নিকৃষ্ট। না না না, বিবেকবান হও। শাস্ত্র এমনি এমনি কারোর জন্য, তোমার সাথে শাস্ত্রের কোনো তথাকথিত ব্যক্তিগত বিরোধ তো নেই। শাস্ত্র সবার জন্য, মনমুখী নয়, জানতে হয়। তো শাস্ত্র কি বলছেন? অজ্ঞানাদ্যাদি বা জ্ঞানাৎ যৎ করোমি শুভ শুভম তৎসর্বং ত্বয়ি সম্ন্যস্তং তৎপ্রযুক্তো করম্যহম। অজ্ঞানাদ্যাদি বা জ্ঞানাৎ যৎ করোমি শুভ শুভম তৎসর্বং ত্বয়ি সম্ন্যস্তং তৎপ্রযুক্তো করম্যহম। অজ্ঞান বশত যাহা করি, অজ্ঞানাদ্যাদি, এই আদি এখন যা চলছে আমার জীবনে, সেটা যদি অজ্ঞান দ্বারা কিছু হয় বা জ্ঞানাৎ বুঝে সুঝেও যদি আমি করি, সেটা শুভ হোক বা অশুভ হোক, এই সব কিছু, এই সব কিছু আমি করেছি। কারণ দেখো, নৃগ মহারাজ যখন ভগবানকে জানে সামনে দ্বারিকাধীশ দাঁড়িয়ে আছে, তার স্পর্শে আমি উদ্ধার প্রাপ্ত হলাম, তার মনে আছে, তৎসত্ত্বেও সে কি প্রকাশ করছে ওখানে দেখো, আমি করেছি, আমি দান করেছি, আমি এই এই কাজগুলো করেছি, আমি আমি আমি, সেখানেও সে তার অহং বর্তমান রেখেছে। ভুগতে কাকে হবে? আমাকেই। আমি শুভ করি, আমাকেই ভুগতে হবে। শুভর বলে ভুগতে হবে এমন কেন বলছো? হ্যাঁ, শুভটাও ভোগার জন্য আসতে হয়, সুখ ভোগাটাও ভোগা, দুঃখ ভোগাটাও ভোগা, বলে দুটোই শৃঙ্খল। সুখটাও শৃঙ্খল, দুঃখটাও শৃঙ্খল। অধর্ম কর্মের জন্য যে অসুখ ভোগ, যে দুঃখ ভোগ, সেটা হচ্ছে লোহার শৃঙ্খল। আর সুখ ভোগ যেটা, ধার্মিক কাজ আমি করেছি এই ভাব নিয়ে ধার্মিক কাজ করলেও তার জন্য ভোগ ভুগতে হতে আসতে হবে, সুখ ভোগ করতে আসতে হবে, সেটাও একটা ভোগ। সেটা সোনার শিকল, শিকল তো দুটোই, দুটোই তো বাঁধছে, দুটোই বাঁধছে আমাকে, কারণ আমি করছি না, অহং করছে, অহং বৃত্তিতে করছে। তাই দেখো, নৃগ মহারাজ তখনও তার অহং যায়নি। তাই ভগবান বলছেন এই দুটো জায়গা থেকে বাঁচার উপায় কি? অহং থেকে বাঁচার উপায় কি? যে যা শুভ শুভম, শুভ বা অশুভ কাজ, অশুভ কাজ তো আমি জ্ঞান জ্ঞান দ্বারা করব না, যদি হয়ে যায় ভগবানের কাছে প্রার্থনা করতে হয় একান্তে, প্রভু আমার চিত্তে তো কখনো কোনো অশুভ কাজ হয় না, কিন্তু যদি হয়ে যায়, কৃষ্ণার্পণমস্তু। জ্ঞান বশত যাহা করি অথবা অজ্ঞান বশত যাহা করি, তা যেন তোমাতে অর্পণ করতে পারি প্রভু। তোমাকে যেন অর্পণ করতে পারি ঠাকুর। যা জ্ঞান দ্বারা করছি, শুভ অশুভ, অশুভ করলে তো জ্ঞান ধারা ভোগ করতে হবে, কারণ অশুভ করব আর ভগবানের শ্রীচরণে দিয়ে দেবো, সেটা তো হয় না। অজান্তে অশুভ কাজ আর জ্ঞান দ্বারা শুভ কাজ যদি হয়, তা ভগবানকে অর্পণ করাই একমাত্র উপায়। সেটার সেটার শ্রেয় নিতে নেই, শুভ কাজের শ্রেয় নিতে নেই যে আমি করেছি। না না না, ভগবান গুরুদেবের কৃপায় হয়েছে, আমার কি সাধ্য ছিল? আর অশুভ কোনোভাবে হয়েছে, হা প্রভু, হা প্রভু, হা প্রভু, এর ফল যেন আমি ভুগি প্রভু, এই প্রপন্নতা ঠাকুরের কাছে, এর ফল যেন আমায় ভুগতে হয়। ঠাকুর তুমি ভোগো না, আমার কর্মের, আমার খারাপ কর্মের ফল তুমি ভোগো না প্রভু, আমাকে ভোগাও, আমি ভুগতে চাই ঠাকুর, তুমি প্রসন্ন থাকো। আর যদি কোনো ভালো কাজ করি, আহা ঠাকুর, এ তো তোমার দয়ায়, এই ভাব, এই দীনতা, এই দীনতা যদি হয়, তাহলে ভগবানই বলছেন यत् करोषि यदस्नासि यज्जुहोषि ददासि যৎ যৎ তপস্যাসি কৌন্তেয় তৎ কুরুষ্ব মদার্পণম। হে কৌন্তেয়, হে অর্জুন, গীতাতে ভগবান বলছেন তুমি যা কিছু করছো, যা কিছু খাচ্ছ, যা কিছু দান করছো, উঠছো বসছো, যা কিছু করছো, সবকিছু ভাবো আমার কৃপাতেই হচ্ছে, এই ভাব ভেবে রাখো।
তাহলে তোমাকে ভুগতে হবে না, না শুভর জন্য ভোগা ভুগতে হবে, না দুঃখের জন্য ভোগা ভুগতে হবে। এসব আমি করে নেব, আমি দেখে নেব, সব সামলে নেব। কতটুকু তোমার ভোগার দরকার আর কতটুকু তোমার না ভোগা দরকার, সেটা আমি ঠিক করব তখন। কিন্তু যতক্ষণ তুমি নিজে রাখবে কর্মে তোমার কাছে, কর্মের অধিকার তুমি নিজে রাখবে, ততদিন কি হবে, ভক্তি তোমাকে অতটাই হবে যতটা তোমার কর্ম। এটা কর্মের সিদ্ধান্ত, কার্মিক অ্যাকশনস। কিন্তু আমি যদি ঠাকুরের কাছে ছেড়ে দিই সবকিছু, তার দয়াতেই হচ্ছে শুভাশুভ যা কিছু, জ্ঞান তো কোনো অশুভ কাজ আমার আমি করব না, শুভ কাজ ভগবানের শ্রীচরণে অর্পণ করলাম। আর যদি কোনোভাবে কোনো অশুভ কাজ আমার মধ্যে হয়ে যায়, আমি ভগবানের কাছে হাত জোর করে মাথা নত করে তার সমস্ত দায় দায়িত্ব নিজে নিলাম, এই ভাব যার। ভগবান বলছেন সাকৃদেব প্রপন্নায়, এরকম ভাবে যে সমস্ত কিছু নিয়ে আমার কাছে শরণ নেয়, অভয়ম সর্বভূতেভ্যো দদামি তৎপ্রথম, তাকে সবকিছু থেকে আমি অভয় করে দিই। অভয়, বরাভয় ভগবান তখন তাকে দেন। কোনো চিন্তা নেই, তুমি শুধু বলো তুমি আমার, তবই বাহম। এই এই হচ্ছে উপায়। তাহলে অহং থাকবে না কোথাও। কেউ বলেছে আমি, না 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 না, এর মধ্যে কোথাও আমি নেই। তো ভগবানের দয়া, উনি আমাকে নিমিত্ত করেছেন মাত্র। যদি যদি থ্যাঙ্কস জানাতে হয়, যদি ভালো জানাতে হয়, তাহলে ঠাকুরকে জানাও, ভগবানকে জানাও। এই নশ্বর শরীরটাকে জানিয়ে কি লাভ? তিনি আমাকে নিমিত্ত করেছেন। এই হচ্ছে উপায়, একমাত্র উপায়। মানলো, মানলো, এটা মেনে নাও সবাই, আর এইভাবে জীবন চালাও, বাঁচে যাওগে, শুভ অশুভ সব ভোগ থেকে বেঁচে যাবে। তো ফিরছে, मत कर तू अभिमान रे बंदे, झूठा तेरी शान रे, मत कर तू अभिमान, तेरे जैसे लाखों आए, लाखों इस माटी ने खाए। কতজন আমার মত কত এলো কত চলে গেল, রাজ রাজা বড় বড় সম্রাট এলো, তাদের জামানায় কত কিছু করলো, রইল কি কেউ? তাদের রাজপ্রাসাদে এখন পায়রা উঠছে। এই রাজপ্রাসাদ কত না অহংকারের মতমত্ততা, আর আজকে আমি আমার ছোট্ট একটা ঘর নিয়ে আমি কত অহং করি, আমার বাড়ি, আমার ঘর, আমার ঘরে এই হবে, এই হওয়া উচিত নয়, এ ঢুকবে ও ঢুকবে না। মিটালো, যত যত মনের মধ্যে যত গাঁট আছে সব খোলো। এই খুলবে অন্য কেউ নয়, তুমিই একমাত্র। যেখানে যেখানে গাঁটগুলো আছে, যেখানে যেখানে গিঁটগুলো পাকানো আছে, সেখানে সেখানে গিয়ে গিঁটগুলোকে খুলে এসো, সেখানে গিয়ে গিঁটগুলোকে খোলো। গিঁট রেখো না বেশি মনের মধ্যে, কষ্ট আর কারণ নয় তোমার। এগুলোকে আমি লাগেজ বলি। জীবনের যাত্রায় এগুলো হচ্ছে এগুলো হচ্ছে ওই বিষয় বয়ে নিয়ে যাওয়া। জীবনের যাত্রাতে যত কম ব্যাগ নিয়ে যাবে, লাগেজ নিয়ে যাওয়া, ব্যাগ নিয়ে যাবে, আর ব্যাগগুলো যত খালি হবে, তত দেবে যাত্রাটা খুব সুন্দর হয়, ফুরফুরে হয়। জীবনের যাত্রার কথা বলছি। আর এই যাত্রায় আমি যত বেশি, কোনগুলো লাগেজ, ওই কে আমাকে কি বলেছে, কে আমাকে কি করেছে, কার সাথে কার হয়েছে, এইসব কিছু, এর এটা উচিত ছিল, ওর ওটা উচিত ছিল, এইসব লাগেজ। এ এটা করেছে, ওটা করেনি, অহম নি, হ্যাঁ? এ আমার ওপর, এইগুলো লাগেজ। রাগ ও দ্বেষ, রাগ ও দ্বেষে চলে যাচ্ছে নিরন্তর সময়, চলে যাচ্ছে রাগ, কারুর সাথে রাগ, কারুর সাথে দেশ, এগুলো লাগেজ জীবনের। এগুলোকে ছাড়তে হবে, আমাকেই ছাড়তে হবে।
অন্য কেউ ছাড়বে না। জয় গুরু রাধেশ্যাম। ও কে কে হাত তুলেছিল? বৈশাখী, যারা দুজনে হাত তুলেছিল দুজনেই বেরিয়ে গেছে। বেশ, জয় জয় শ্রী রাধে। হ্যাঁ, তুই মা কিছু বলছিলি? ও আচ্ছা আচ্ছা। ও সীতা, সুশ্বেতা মা, সুশ্বেতা তুই কি কিছু বলছিলি মা? ও আচ্ছা, দুজনেরই হাত পড়ে গেছিল। বেশ, তাহলে চল আমরা সমাপ্তিতে যাই। আহমেবাস, সবাই আমার সাথে সাথে উচ্চারণ করো, অ্যাটলিস্ট শোনো প্রপারলি। ভগবত শ্রীমদ ভাগবতের চতুশ্লোকী ভাগবত। अहमेवाशमेवाग्रे नान्यद् यत् सत् सत् परम् पश्चादहं यदेतच्च यो वसिष्येत सोऽस्म्यहम् ऋतेऽर्थं यत् प्रतीत न प्रतीत चात्मनि तद्विद्यादात्मनो मायां यथा भासो यथा तमः यथा महन्ति भूतानि भूतेषु चावचेष्टनु प्रविष्टान्यप्रविष्टानि तथा तेषु न तेष्वहम् एतावदेव जिज्ञास्यं तत्त्वजिज्ञासुनात्मनः अन्वयव्यतिरेकाभ्यां यत् सत् सर्वत्र वंशी विभूषितकरन्नवनीरदाभात् पीताम्बराद्बिम्बफलधरोष्टात् पूर्णेन्दुसुन्दरमुखादरविन्दनेत्रा कृष्णात् परात् किमपि तत्त्वहं न जाने ध्येयं सदा परिभवग्नमभीष्टदोहं तीर्थास्पदं शिवविरिञ्चिनुतं शरण्यं भृत्यार्थाहं प्रणतपालो भवाब्धिपोतं वन्दे महापुरुषते चरणारविन्दम् त्वक्ता सुदुत्तज सुरेप्सितराज्यलक्ष्मीं धर्मिष्ठार्यवचसा जदगादरन्नम् मायामृगं दयितयप्सितमन्वधावत् वन्दे महापुरुषते चरणाम् नमो ब्रह्मन्नदेवाय गोब्रह्मन्नहिताय च कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। भज गुरु हेमंत देव राधे श्याम जप हरे कृष्ण हरे राम जय जय श्री राधे जय जय श्री राधे जय जय श्री राधे। हरि बोल हरि बोल हरि हरि बोल। जय गुरुदेव जय गुरुदेव जय गुरुदेव। जय जय परमहंस ठाकुर श्री श्री हेमंत देव जी। राधे श्याम राधे श्याम 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 राधे 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 कृष्ण 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 राधे राधे। जय गुरु राधे श्याम। श्री गुरार्पणमस्तु। श्री हेमंत देवार्पणमस्तु। সকলে ভালো থেকো, সুন্দর থেকো, সুস্থ থেকো। জয় গুরু রাধে।